স্বাগতম আমার প্রিয় ইউটিউব বন্ধুগণ। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানার এই কৃত্তিনাশা নদীর উপর দিয়ে একটি ব্রিজ, গোলাম মাওলা সেতু। গোলাম মাওলা সেতুটি ভেঙে ফেলা হয়েছে, কারণ ব্রিজটি খুব জরাজীর্ণ অবস্থায় ছিল। মানুষের পারাপার এবং গাড়ি পারাপারের অনেক ঝামেলা হতো, সেজন্য ডাক্তার গোলাম মাওলা সেতুটি ভেঙে ফেলা হয়েছে। এখন ব্রিজ ভাঙাতে মানুষ যানবাহন চলাচলের খুবই কষ্ট হয়, সেজন্য এখান দিয়ে নতুন করে ব্রিজ হচ্ছে। গোলাম মাওলা সেতু থাকা অবস্থায় ব্রিজের কাজ ধরেছিল, কিন্তু কাজটি অজানা কারণে বন্ধ ছিল। বর্তমানে ওই ব্রিজের কাজ চালু হয়েছে, প্রায় পিলারগুলো স্থাপিত হয়েছে এবং পাশ দিয়ে চলাচলের জন্য বেইলি ব্রিজের কাজ চলছে, কারণ ট্রলার দিয়ে নৌকা দিয়ে মানুষ পারাপারের অনেক অসুবিধা হয়, অনেক দুর্ঘটনা ঘটে। কারণ বয়োবৃদ্ধ মানুষ, ছোট বাচ্চারা ট্রলার দিয়ে এবং সুস্থ মানুষও যে কোনো মুহূর্তে ট্রলার থেকে পড়ে যেতে পারে। সেজন্য এইখান দিয়ে বেইলি ব্রিজ নির্মাণ হচ্ছে, তাহলে জনসাধারণের চলাফেরা করতে অনেক সুবিধা হবে। কারণ যেই ব্রিজটি নির্মাণ হবে, এই ব্রিজ নির্মাণ হতে প্রায় বছর লেগে যেতে পারে। এতদিন তো আর ট্রলার দিয়ে যাতায়াত করা সম্ভব নয়, সেই জন্য বেইলি ব্রিজটি নির্মাণের কাজ চলছে। বেইলি ব্রিজের নির্মাণ হলে সব মানুষের এবং যানবাহন চলাচলের অনেক সুবিধা হবে। আর এই ব্রিজের কাজ দেখতে এখানে অনেক দর্শনার্থী, অনেক উৎসুক জনতা এসে দৃশ্যগুলি দেখে, তাদের কাছে অনেক ভালো লাগে। আমিও ঠিক তেমনি দেখতে এসেছি। দেখি ব্রিজের কাজ চলছে, দেখে অনেক ভালো লাগলো। বসে বসে দেখছি আর ভাবছি, দিন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সময় পাল্টে যাচ্ছে, সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন পিলারের সাইজ অনেক মোটা, বিশাল সাইজের পিলার। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ব্রিজের কাজ চলছে। এখানে বেইলি ব্রিজ হবে, মানুষের যাতায়াতের অনেক কষ্ট, সেজন্য বেইলি ব্রিজ হবে। দেখেন কাজ চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু একটুও থেমে থাকেনি, দিন রাত 24 ঘন্টা শুধু কাজ চলছে, কিন্তু কাজ করতে তো সময় লাগবে।
কাজ রীতিমতো ভালোই এগোচ্ছে। আমাদের জনসাধারণের সবারই চলাফেরার অনেক কষ্ট হচ্ছে, কারণ নদী দিয়ে পারাপারের অনেক কষ্ট। নৌকা দিয়ে পারাপার হতে হয়, আর নৌকায় ওঠা নামা অনেক রিস্ক। বৃদ্ধ, শিশু আর যারা একটু বয়স্ক দুর্বল আছে তাদের জন্য অনেক কষ্ট হয়। সেজন্য যত দ্রুত সম্ভব দেখেন বেইলি ব্রিজের কাজ চলছে। মাটি খনন করে তারা পাইপ যেভাবে বসানোর দরকার সেভাবে বসাবে। কাজ কিন্তু করে থাকেনি। আর যাত্রী পারাপারের সময় কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও কিন্তু একটা ট্রলার ডুবেছিল, মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু অনেক মানুষের মোবাইল, ব্যাগ এগুলো পানিতে তলিয়ে গেছে। তাছাড়া এইভাবে নৌকা দিয়ে পারাপারের অনেক সমস্যা। কী আর করবো, কিছু করার নাই, যা হচ্ছে ভালোই হচ্ছে। কাজ চলমান আছে, ব্রিজের কাজ দেখতে পাচ্ছেন আপনারা।